তৃণমূলের গুন্ডা বাহিনীর হাত থেকে আমাদেরকে বাঁচান। আমরা গরিব, আমরা বিজেপি করায় তৃণমূলের নেতারা আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছে না, আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাশে পেয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে এভাবেই জানালেন গীতালদহের বিজেপি কর্মী মন্টু মিয়া। এদিন মন্টু মিয়ার বাড়িতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলে তিনি তার ওপর এবং স্থানীয় বিজেপি কর্মীদের ওপর হওয়া অত্যাচারের কাহিনী কেঁদে কেঁদে মন্ত্রীর কাছে অভিযোগ করেন। নিজের দলের কর্মীর কাছে এমন অভিযোগ শুনে পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের কাঁচা বাড়ি ভাঙলে তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে, একতলা বাড়ি ভাঙলে দোতলা বাড়ি তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি তিনি আরো জানান, যারা সৎ এবং সঠিকভাবে থাকতে চায় তৃণমূল কংগ্রেস তাদের উপরে আক্রমণ করছে এবং তিনি আরো সংযোজন করেন, আগামী দিনে আর এসব সহ্য করা হবে না, চোখে চোখ রেখে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের RK পয়াস্তি গ্রামের বিজেপি কর্মী মন্টু মিয়ার ওপর আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এছাড়াও মন্টু মিয়ার অভিযোগ, এলাকায় তিনি বিজেপি করায় তার উপর একাধিকবার তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায়। দলীয় কর্মীর ওপর আক্রমণের খবর শুনে আজ সেই নির্যাতিত কর্মীর সাথে দেখা করতে এলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যে পরিস্থিতি আপনারা দেখছেন, এখানে কেউ সুরক্ষিত নয়। যাদের ভেতরে সততা আছে, যারা সৎ পথে চলতে চায়, তৃণমূল কংগ্রেস দ্বারা তাদের উপর বারংবার আক্রমণ, আমরা এটা নতুন কিছু নয় আমাদের কাছে। এবং যারা রাষ্ট্রবাদী, যারা রাষ্ট্রকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তাদের উপর তৃণমূল কংগ্রেস দ্বারা বারবার আক্রমণ এসছে, আমরা দেখেছি। আজকে আমরা এখানে মন্টুবাবুর বাড়িতে এসেছি, উনি দীর্ঘদিনের আমাদের সমর্থক। এই গীতালদার এই এরিয়াতেও উনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে উঁচু করে রেখেছেন এবং আমরা প্রত্যেকটা কর্মীর সঙ্গে আমরা পাশে আছি। এবং আমরা যেমনভাবে কথা দিয়েছিলাম যে বিপদে আপদে যখনই যেখানে সমস্যা হবে আমি অন্তত ব্যক্তিগতভাবে গিয়ে তাদের পাশে উপস্থিত হব এবং সেই কথা রাখবার জন্য, সেই অঙ্গীকার পূরণ করবার জন্যই আজকে এসেছি। এবং তৃণমূল কংগ্রেস যা করছে এটা ভুল করছে। যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত করবে, যত বেশি অত্যাচার করবে, তত বেশি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। এবং গীতালদাতে যতবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ হবে, আমি আসব, তাদের বাড়িতে যাব, বাড়ি ভাঙলে বাড়ি ঠিক করে দেব, কাঁচা বাড়ি ভাঙলে পাকা করব, পাকা বাড়ি ভাঙলে পরে দোতলা বাড়ি বানিয়ে দেব। এটা পরিষ্কার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বার্তা দিচ্ছি, আপনারা যদি ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত করেন তাহলে আপনারা নিজেরাই ঠকবেন, কেন তাহলে বারংবার আমাকে এখানে আহ্বান করা হবে এবং কারোর কোনো ধমক চমক চোখ রাঙানিতে ভয় পেয়ে নয়, চোখে চোখ রেখে এখানে লড়াই হবে, গীতালদার মাটিতে লড়াই হবে। কত বড় মস্তান এখানে আছে সেটারও কিন্তু হিসেব এখানে করা হবে। আর প্রত্যেকটা হিসাব কড়ায় গণ্ডায় রাখা হচ্ছে, সেটা মেটানোর সময় আসছে, মিটিয়েও নেওয়া হবে, চিন্তার কিছু নেই। আমি যারা সন্ত্রাস করছে, যারা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে, তাদেরকে সাবধান করে দিতে চাচ্ছি, তাদের নামের তালিকা কিন্তু তৈরি হচ্ছে, একজনও ছাড় পাবে না। যারা এই সমস্ত দুষ্কর্ম করছে, অপকর্ম করছে, একজনও ছাড় পাবে না। আমি আজকে এই গীতালদার পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলে দেব।